আজ মহাশিবরাত্রি। সবার আগে তোমাদের সকলকে জানাই মহাশিবরাত্রির আন্তরিক শুভেচ্ছা। আজকের সকালটা শুরুই হলো এক বিশেষ অনুভূতি নিয়ে। প্রতি বছরের মতো এবছরেও আমরা যাচ্ছি জেঠুর বাড়ির শিবরাত্রি পুজোয়। ওখানেই আমাদের পারিবারিক মন্দির প্রতিষ্ঠা করা, তাই এই দিনটা আমাদের কাছে খুবই স্পেশাল। রেডি হয়ে গেলাম আমি, মা আর ভাইপো। টোটো আগে থেকেই ঠিক করা ছিল, বাবা পরে গাড়ি নিয়ে আসবে। টোটোতে উঠে রওনা দিলাম জেঠুর বাড়ির উদ্দেশ্যে। রাস্তার মোড়ে মোড়ে দেখছি ছোট বড় অনেক শিব মন্দির, ভক্তদের ভিড়, কারো হাতে বেলপাতা, কারো হাতে ফুল। সবাই অপেক্ষা করছে বাবার মাথায় জল ঢালার জন্যে। চারিদিকে সেই একই ধ্বনি, হর হর মহাদেব। সত্যি একটা আলাদা অনুভূতি। কথা বলতে বলতে পৌঁছে গেলাম জেঠুর বাড়ি। টোটো থেকে নেমেই আমি আর ভাইপো সোজা চলে গেলাম মিষ্টির দোকানে। শিব ঠাকুরকে দেওয়ার জন্য মিষ্টি তো লাগবেই। মিষ্টি কিনে বাড়িতে ঢুকতেই দেখি একপাশে জোর কদমে রান্না হচ্ছে। ভোগের খিচুড়ি, ছ্যাঁচড়া, চাটনি, পায়েস। আহা, কি সুন্দর গন্ধ! আমাদের দেখে জেঠু উঠে দাঁড়ালো। একে একে সব আত্মীয় স্বজন আসতে শুরু করলো। বৌদি, ভাইজি, জামাইবাবু, দিদিরা সবাই উপস্থিত। এই পুজো পার্বণেই আসলে আমাদের মিলন মেলা। গল্প, ইয়ার্কি, হাসি, মজা সব মিলিয়ে এক জমজমাট পরিবেশ। দিদি আবার মা আর জেঠিদের আলতা পরিয়ে দিচ্ছে। এর মধ্যেই বাবা এসে পৌঁছালো। জেঠুর 5 মেয়ের মধ্যে 4 জন এসেছে। বড়দির শরীরটা খারাপ, তাই একটু দেরি হবে তার আসতে। একে একে মেজো পিসির ছেলে, তার বউ, মেয়ে, বড়দির মেয়ে, মেজদির মেয়ে সবাই এসে গেছে। কিছুক্ষণের মধ্যেই দাদাও এসে গেল। অবশেষে পুজো শুরু হলো। ঠাকুর মশাই জোরে জোরে মন্ত্র পড়ছে। সকলে পুষ্পাঞ্জলি দিলাম। তারপর এলো সেই মুহূর্ত যার জন্যে সকলে অপেক্ষা করে, বাবার মাথায় জল ঢালার পালা। একে একে মা, ভাইপো, দাদা, বৌদি আমরা সবাই জল ঢাললাম। পাড়ার অনেক মানুষও এসেছিল, তারাও অংশ নিল। পুজো শেষে আমরা সবাই চরণামৃত গ্রহণ করলাম। বাইরে তখন দিদি, দিদির মেয়ে সকলকে প্রসাদ বিতরণ করছে। ভোগের খিচুড়ি, তরকারি, ফল, মিষ্টি ইত্যাদি। ধীরে ধীরে রাত বাড়ছে, তাই আর দেরি না করে আমরাও খেতে বসে পড়লাম। খাওয়া শেষ হতেই টোটো এসে গেছে। আমাদের বলাই ছিল, মা সকলকে বলে নিচ্ছে, আসছি এবার, পরে আবার দেখা হবে। মা চলো, আর দেরি নয়, উনি দাঁড়িয়ে আছেন। চলো এলাম সবাই। আমিও সবাইকে বিদায় জানিয়ে বাড়ির পথে রওনা দিলাম। হ্যাঁ, জিজ্ঞেস তো করছিলাম। নাও মা, চলো সবাই আসছি। বাড়ি এসে দেখি আরেকজনের আমাদের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে।
আমরা ফিরতেই যেন ওর একটু হাফ ছেড়ে এই তো এসে গেছে এভাবেই কেটে গেল আমাদের ঠাম্মা আসছে এবারের দাঁড়াও। মহাশিবরাত্রি। হ্যাঁ পরিবার, ভক্তি আর ভালোবাসায় ভরা এক সুন্দর দিন। চলো আজ তাহলে এই পর্যন্তই, আবারও দেখা হবে পরের একটি ভিডিওতে। সবশেষে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। টাটা।